হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের জিওগ্রাফির উপর এবিটি এর 417 এবং 440 নম্বর পেজ দুটির সমাধান করছি। তো প্রথমেই 417 নম্বর পেজটি দেখো। প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নুদ্গম। নদী নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলা হয় ভ্যালিড ট্রেন। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুর নাম মিস্ট্রাল। যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হল স্ট্র্যাটোস্ফিয়ার। আবহাওয়া মানচিত্রে সমাসন রেখাগুলি প্রায় সমান্তরাল অবস্থান করে যে অঞ্চলে, সেটি হবে তোমাদের সমুদ্রে। পূর্ণিমা তিথিতে সিজিগির অবস্থানকে বলা হয় প্রতিযোগ। ইটাই রোগ যে ধাতুর কারণে হয় সেটা হচ্ছে ক্যাডমিয়াম। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। কুমায়ুন হিমালয়ে সৃষ্ট অনুদৈর্ঘ্য উপত্যকাকে দুন বলা হয়। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছিল ট্রম্বেতে। ভারতের সবুজ নগরী বলা হয় বেঙ্গালুরু। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? আবহাওয়া। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখো। জলপ্রপাতের পাদদেশে মন্থককূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এই প্রশ্নটি কিন্তু তোমাদের প্রায় প্রতি পেজে দিয়েছে, ভালো করে দেখবে। সাহারাতে শিলাময় মরুভূমি সেরির নামে পরিচিত, অশুদ্ধ। এটি হামাদা নামে পরিচিত হবে। হিমপ্রাচীরের নীল রং উপসাগরীয় সমুদ্র স্রোতকে নির্দেশ করে, এটি শুদ্ধ। হিমবল্লী পর্বতের পশ্চিমের প্লাবনভূমির নাম বাগার, এটি হবে অশুদ্ধ। এটি হবে রোহি, হবে উত্তর। বিহার ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, শুদ্ধ। সমুদ্রের লোনা বায়ু ইক্ষু চাষে সহায়ক, শুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলে, শুদ্ধ। পৃথিবীর ধীরতম হিমবাহ হলো আন্টার্কটিকার মেসার্প। বায়ুর গতিবেগ মাপার একক হলো মিলিবার। সমুদ্রের জল আনুভূমিকভাবে সঞ্চালন ঘটলে তাকে সমুদ্র স্রোত বলে। বিয়োজিত হয় এমন বর্জ্যকে জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতা হার 74.08%। কার্পাস হলো একটি উদ্ভিজ্জ কাঁচামাল। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পশ্চিমঘাট পর্বত কোন প্রকার পর্বত? এটি হবে স্তূপ পর্বত। গঙ্গার ডান তীরের উপনদী হবে যমুনা সোন, বাম তীরের উপনদী গোমতী ঘরঘরা। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রগণ্য? এটা হবে তোমাদের তামিলনাড়ু। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নিমজ্জিত হয়েছে? নিউমুর দ্বীপ। একটি প্রাণীজ ভিত্তিক শিল্প হচ্ছে রেশম শিল্প, দুগ্ধ শিল্প, চামড়া শিল্প। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে দেরাদুন। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? এটা হবে তোমাদের সোনালী চতুর্ভুজ। ল্যান্ডফিলের বর্জ্য নিঃসৃত জলকে লিচেট বলা হয়। এরপরে তোমরা দেখো প্লায়া, এটি হবে তোমাদের লবণাক্ত হ্রদ। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস। বেট হবে স্নিগ্ধ সমভূমি। আর হবে সেইল হবে লৌহ ইস্পাত শিল্প। এরপরে তোমরা পরবর্তী পেজ দেখো, 440 নম্বর পেজটি দেখো। পৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হলো অবরোহণ। শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? এটি হবে তোমাদের হামাদা।
কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? বিকিরণ পদ্ধতিতে। স্থলবায়ুর বেগ সর্বদা বেশি হয় ভোরবেলা। কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরেই দেখা যায়? এটি হবে তোমাদের নিরক্ষীয় সমুদ্র স্রোত। কোন স্থানে কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? এটা হবে তোমাদের পেরিজি। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে? এটা হবে তোমাদের এলাহাবাদ। বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত? এটি হবে স্তূপ পর্বত। ভারতের উত্তর অংশে কোন তাপমণ্ডল অবস্থিত? এটা হবে তোমাদের নাতিশীতোষ্ণ। ভারতের প্রধান খারিফ শস্য হবে ধান। কোন শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? এটা হবে তোমাদের পেট্রো রসায়ন শিল্প। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব কম? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা হবে ইসরো। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখো। জলপ্রপাতের পাদদেশ মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। সমভূমির পর্বতে বায়ুর চাপ কম হয়, এটি শুদ্ধ। সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বজ্রের উদাহরণ, এটাও শুদ্ধ। নদী উপত্যকায় নতুন পলিমাটিকে রেগুর বলে, অশুদ্ধ। এককভাবে লৌহ ইস্পাত শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প, এটি শুদ্ধ। করমণ্ডল উপকূলে বছরে 3বার বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। উপগ্রহ চিত্র হলো এক ধরনের মানচিত্র, এটিও হবে অশুদ্ধ। শূন্যস্থান পূরণ তোমরা দেখো। হিম উপত্যকায় হলো ইংরেজি ইউ অক্ষরের মতো। জেড বায়ু বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রবাহিত হয়? ট্রপোস্ফিয়ার স্তরে। যে বর্জ্য মাটিতে মিশে না তাকে বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য। উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। ছোটনাগপুর মালভূমিতে আর্দ্র পর্ণমোচী অরণ্য লক্ষ্য করা যায়। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ড্যাশ হলো এককবিহীন স্কিল, এটা আপেক্ষিক গুরুত্ব। এরপর নদী ক্ষয়ের সর্বশেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। দিনের কোন সময় আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়? ভোরবেলা। সমুদ্র জল একই স্থানে ওঠানামা করাকে সমুদ্র তরঙ্গ বলে। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল। ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর পূর্বাঞ্চলে। ভারতে প্রধানত কোন প্রকার গমের চাষ হয়? ব্রেড হুইট। ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো। এবার তোমরা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। 10 ডিগ্রি চ্যানেল হবে আন্দামান। কারেওয়া হবে জম্মু কাশ্মীর। বারাণসী হবে রেল ইঞ্জিন। পুসা হবে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে রাখবে।